বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর, স্বাধীনতা এনেছি, সংস্কার আনবো, বিকল্পকে আমি, তুমি, আমরা সবাই। মাননীয় স্পিকার, আজকের এই সংসদে এই পর্যায়ে দাঁড়িয়ে জুলাই গ্রাফিতে আমি এই জন্য পড়তেছি, মাননীয় স্পিকার, বিপক্ষ দলের কথা শুনে মনে হলো তারা নাগরিক সচেতনতার শক্তি, তারা জুলাই অভ্যর্থনের শক্তিকে ভুলে গিয়েছে। কিভাবে তারা বলে বরং একটা রাজনৈতিক একটা নির্বাচিত দল পারে একমাত্র চেতনা বাস্তবায়ন করতে। মাননীয় স্পিকার, আপনি এ যেন দাঁড়িয়ে দিয়ে চক্ষু দান, তাকে করে অপমান। মাননীয় স্পিকার, আমি তাদের এই বক্তব্যে আমি একমত প্রকাশ করতে পারছি না। তারা বলতেছে নির্বাচিত সরকার, আমি যুক্তি খণ্ডন করছি। মাননীয় স্পিকার, নাগরিক ছাড়া কোনো সরকার গঠিত হয়েছে কিনা আজকের সংসদে কিন্তু তারা প্রমাণ দিয়ে যেতে পারেনি। মাননীয় স্পিকার, আপনি খেয়াল করবেন, নাগরিক ছাড়া কোনো দলের অস্তিত্ব নেই, নাগরিক ছাড়া আইন প্রণয়নেরও কোনো অস্তিত্ব নেই। জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে আমরা দেখেছি মাদ্রাসার ছাত্ররা কিভাবে পূজা মণ্ডপ পাহারা দিয়েছে, আমরা দেখেছি বাংলাদেশের নাগরিক কিভাবে পুশিনের বিরুদ্ধে দেয়াল হয়ে দাঁড়িয়েছে, আমরা দেখেছি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলার নাগরিক, বাংলাদেশের সচেতন নাগরিক কিভাবে সবাই সমকণ্ঠে বলেছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গুলামি না আজাদি, আজাদি আজাদি। এগুলো আপনারা চাইলে অস্বীকার করতে পারবেন না আমার প্রতিপক্ষ বন্ধুগণ। আমি বলতে চাচ্ছি যে সর্বোপরি আমরা দেখেছি এবং যে নাগরিক সচেতনতা ছাড়া কোনো বৈধ সরকারও আসতে পারবে না, নাগরিক সচেতনতা ছাড়া কোনো আইনও প্রয়োগ সম্ভব হবে না। মাননীয় স্পিকার, আজকে এখানে অনেক সাংবাদিক ভাইরা আছেন, মিডিয়া আছেন, তাদের প্রতি সম্মান রেখে বলছি, বিগত 15 বছর ছিল সাংবাদিকদের উপর নির্যাতনের এক বর্বর যুগ। ডিজিটাল সিকিউরিটি আইনে নির্যাতন করা হয়েছে সাংবাদিকদের উপর, তাদেরকে মত প্রকাশের স্বাধীনতা দেওয়া হয়নি। মাননীয় স্পিকার, আজকে তারা মত স্বাধীনতা পাবে, সঠিক তথ্য, সঠিক সংবাদ সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছে। মাননীয় স্পিকার, আজকে আমি আমার বিরোধীদের প্রশ্ন করতে চাই যে আজকে আপনারা এখানে কথা বলছেন, আপনি আজকে যে রাষ্ট্র নিয়ে কথা বলছেন, আজকে যে নির্বাচন নিয়ে কথা বলছেন, ফ্যাসিস্ট সরকার থাকলে আপনি কি কথা বলতে পারতেন কিনা? ওরা আপনার মুখ চেপে ধরতো, যেরকম একটা পুলিশ অভিযান জুলাই আন্দোলনে একটা স্টুডেন্টের মুখ চেপে ধরেছিল। মাননীয় স্পিকার, সচেতন নাগরিক ছাড়া আজ পর্যন্ত কোনো বৈধ সরকার আসতে পারে নাই। তার মানে সচেতন নাগরিকের মাধ্যমে সম্ভব দেশটাকে আবার পুনর্গঠন করা।